এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তার সৃষ্টি কার্য এবং স্থিতি কার্যকে স্থগিত করে ভক্তের কাছে থাকেন বলেই সেই একাদশী থেকে এই ব্রত আরম্ভ হয়। অর্থাৎ এই 4 মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই 4 মাস ভক্তরা ভগবানকে নিয়ে থাকেন। অর্থাৎ ভগবানকে নিয়ে থাকার জন্যে ভজনের 3টি প্রসেস আছে। সেই 3টি হরিভক্তি বিলাসে বলছেন জপ, নিয়ম আর ব্রত। বলছে এই মনুষ্য জন্ম লাভ করে যদি এই চাতুর্মাসে ব্রত না করেন তিনি বেঁচে থাকতেও মৃত। প্রভুপাদ আমাদেরকেও বলেছেন মনুষ্য জন্ম লাভ করে যারা হরিভজন না করেন তারাই সকলেই আত্মঘাতী। বেঁচে থাকলে কি হবে? যদি হরিভজন না করে তার জীবন বৃথা। তাই যারা চাতুর্মাস করে না তাদের জীবন বৃথাই। গুরু বৈষ্ণবের আনুগত্যে এই ব্রত উদযাপন করতে হয়। এই ব্রত করলে কি হয়, বা এই ব্রতের মধ্যে সাধুসঙ্গ ভজন অধিক যদি বাড়ানো যায়, ভাগবত কথা শ্রবণ কীর্তন যদি অধিক বাড়ানো যায়, কি হয়? নারদ তিনি পূর্বে দাসীপুত্র থেকে এই সাধুসঙ্গ, সাধুসেবা, হরিকথা কীর্তনের মাধ্যমে তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছিলেন। তিনি দেখিয়েছেন এই ব্রতবাসে যদি ঠিক নিয়ম জপ আর ব্রত করেন তাহলে সেও এই জড়মাহিক শরীর ত্যাগ করে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হতে পারবে। তাই এইভাবে ভজন করতে করতে 1 মাসের মধ্যে রাধাকৃষ্ণ তার হৃদয়ে দুলুল্যমান হবেন। অর্থাৎ রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। সিংহাসনে বসিয়ে দিলাম গোপালকে বা রাধাকৃষ্ণকে বসিয়ে দোলনা দিলাম, এটা ঝুলন যাত্রা নয়। প্রভুপাদ বললেন, গুরুদেব বললেন, যিনি সর্বক্ষণ মহামন্ত্রের দ্বারায় আমাকে ডাকেন, আমাকে কীর্তন করেন, হৃদয়ের মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়ে দুলুল্যমান করেন, সেটাই রাধা গোবিন্দের ঝুলন। এইভাবে নিরন্তর যদি আমরা হৃদয়ের মধ্যে মহামন্ত্রের দ্বারায় রাধাকৃষ্ণকে দোলাতে পারি তাহলেই আমাদের চিৎবল লাভ হবে। তারপরেই 4 দিন পরেই বলদেবের আবির্ভাব, অর্থাৎ বলদেব পূর্ণিমা। চিৎবল ভক্তি লাভ করলেই ভগবান তার হৃদয়ে আবির্ভাব হয়। তার 1 সপ্তাহ পরে অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমী আমরাও ভগবানকে যাতে আবির্ভাব ঘটাতে পারি। এইভাবে ভগবানের অনেক লীলা আছে। রাধা অষ্টমী এবং দামোদর ব্রত আছে। এই জন্যে ভক্তবৃন্দ আমরা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ ইত্যাদি আর সব মরে অকারণ আমরা গুরু বৈষ্ণবের আনুগত্য করে এবং এই আশ্রমের মঠ মন্দিরের আনুগত্য করে আমরা ভজন পথে অগ্রসর হব। আর ভজন যদি না করতে পারি তাহলে কিন্তু আবার পুনরূপী জননং পুনরূপী জননী জঠরে শয়নম, আমরা যেন এইভাবে অনাদিকাল আবার যেন বহির্মুখ না হয়ে যেতে পারি। তাই গুরুদেব কৃপা করে তিনি ভগবানের নিজজন, ভগবান তার নিজের সেবা শিক্ষা দেওয়ার জন্যে আমাদের কাছে গুরুরূপে আসেন। তাই বিশ্ববন্দিত আকর মঠরা শ্রী চৈতন্য মঠের গুরু পরম্পরায় প্রভুপাদের কৃপা আশীর্বাদ ধন্য আমাদের বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের আনুগত্যে আমরা যদি চৈতন্য মঠের সেবা, প্রভুপাদের সেবা, ধাম সেবা করে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করব, এই ব্রত নিয়ে আমরা আগে ভগবানের সেবায় নিত্য নিযুক্ত হতে পারি। এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা।
এবং সকল ভক্তদের চরণে আমিও কৃপা আশীর্বাদ যাচজ্ঞা করি। তারা ভক্তবৃন্দ সকলেই যেন আমাকে কৃপা করে, আমি যেন এরকম জন্মে জন্মান্তরের সাধুসঙ্গ করে এবং বৈষ্ণব সেবা করে যেন আমার প্রতি জন্ম করি আসা চরণে কেউ ধুলি, এই অধমের করদয়া আপনরে বলি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেক অনেক ধন্যবাদ প্রণতি ত্রিদণ্ডী স্বামী ভক্তি সুধীর পর্যটক মহারাজজিকে। এ মত পর্যায়ে আমরা এখন একটু আমাদের কৃষ্ণদাস প্রভুর শ্রীমুখ থেকে অল্প কিছু শ্রবণ করব, তারপর আচার্যপাদের নিকট থেকে। গুরুপৃষ্ঠপদাশ্রিত শিষ্যবর বরং বরিণী সুবর্ণসো কান্তিধরং অরুণাম্বর দণ্ডী বরং বরদং প্রণমামি সদা যতি দেবপদং। परम विजयति श्री कृष्ण नाम संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तरम। सर्वाग्ये गुरुपाद पद्मे अनंत कोटि साष्टांगे दंडवत प्रणति पुष्पांजलि निवेदन करी तार हईतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी रूपानुग गौड़ीय गुरुवर्गेर श्रीचरण कमल वंदना करी जगत गुरु शिल प्रभुपाद नित्यकाल जययुक्त होक। मंचे समासीन अभिन्न गुरुपाद पद्म सदृश त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराजेर श्रीचरणे प्रणत हई। धाम भूषण स्वरूप त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंद साधु सज्जन वृंद दूर दूरान्तर थेके आगत अगणित भक्तवृंद सबाइर चरणे यथायोग्य दंडवत प्रणति निवेदन करी। भक्तगण आपनारा अवगत हয়েছেন যে আমাদের এই ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠ এই বৎসরে 50 বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমাদের চৈতন্য মঠের আচার্যদেব আমাদের কাছে এসেছেন दर्शन दाने एवं तार मुखनिसृत बाणी श्रवणे आमादेर जीवन के धन्याति धन्य करबेन। जगतगुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सारा विश्वेर जे मूल मठ आकर मठराज श्री चैतन्य मठ प्रतिष्ठा करे गिয়েছিলেন। আমরা জানি পুরীধামে नारायण छात्रा नामक स्थाने तिनी आविर्भूत হয়েছিলেন। সেই গৌড় পুরীধাম থেকে প্রভুপাদ আমার গৌড় সুন্দরের নামের পসরা নিয়ে এসে হাজির হন গৌড় দেশে। শ্রীধাম নবদ্বীপে চন্দ্রশেখর আচার্য ভবনে প্রভুপাদ নামাচার্য হরিদাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে শতকোটি নাম যজ্ঞের আয়োজন করেছিলেন। शतकोटी नाम यज्ञ समापनान्ते सपार्षद श्रीमन महाप्रभु प्रभुपाद के जानान हे विमला प्रसाद तुमी এই গৌর সুন্দরের বাণীকে দিকে দিকে দিগন্তরে প্রচার করে যাও। তোমার প্রচারের আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। প্রভুপাদ সেই পঞ্চতত্ত্বাত্ম গৌর সুন্দরের আশীর্বাদ শিরোধার্য করে তারপরে আমরা পেলাম प्रभुपाद पृष्ठ भक्तिविलास तीर्थ गोस्वामी महाराज के। चैतन्य भागवते आमरा देखी श्रीमन महाप्रभुर आगमनेर अनेक कारण थाकलेও महाप्रभुर आगमनेर अनेक कारण थाकलेও যেমন अद्वैत आचार्य प्रभुर प्रार्थनाय श्रीमन महाप्रभु तार गोलक থেকে এই ভূলোকে আবির্ভূত হয়েছিলেন, ঠিক তদ্রূপ
গুরুবর্গগণ বলছেন সারা বিশ্বের দরবারে প্রভুপাদের বাণী তথা শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করে দেওয়ার জন্য প্রভুপাদের অনেক সেবক থাকলেও প্রভুপাদ পৃষ্ঠ তথা কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভুই সর্ব অগ্রগণ্য। সেই কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু তথা প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি অমন্দ দয়া স্বরূপে আমাদের এই ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠটি 1976 সালে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আমরা সেই মঠের 50 বর্ষ পদার্পণে এসে উপস্থিত হয়েছি। জগতের লোকের প্রশ্ন থাকতে পারে যে এই 50 বছরে মঠের কি অ্যাক্টিভিটিস। বৈষ্ণবগণ বলছেন গৌড়ীয় মঠ হলো ভবরোগের চিকিৎসা কেন্দ্র। এখানে কি হয়? জীবের ভবরোগের চিকিৎসা হয়। কে সেই চিকিৎসক? গুরুবর্গগণই তার চিকিৎসক। কিছুক্ষণ পূর্বেই মহারাজ ঘরের মধ্যে ট্রিটমেন্ট করে আসলেন। আমরা সবাই ভবরোগগ্রস্ত। সেই রোগ নিরাময়ের ঔষধ কি দেন? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এ রোগের মহৌষধি নিরাময় কৃষ্ণ রসায়ন। কৃষ্ণ নাম তিনি জগতের লোককে দিয়ে তাদের রোগের চিকিৎসা করান। ডাক্তারবাবু যেমন ঔষধের সাথে পথ্য দেন, তিনি পথ্য কি দেন? তোমরা অমেদ্য কুমেদ্য খাবে না আর ভগবানের প্রসাদ গ্রহণ করবে, তাহলেই তোমরা মায়াকে জয় করতে পারবে। শুধু চিকিৎসা কেন্দ্র নয়, এই গৌড়ীয় মঠ পারমার্থিক বিদ্যালয় স্বরূপ। জগতের লোক জাগতিক বিদ্যা লাভ করে, কিন্তু পারমার্থিক বিদ্যা না লাভ হলে জন্মটা ধন্য হয় না। তাই বছরের পর বছর ধরে প্রভুপাদ যে প্রতিষ্ঠানগুলি গড়ে গিয়েছেন জগতের লোকের মানুষের এই সংসার সমুদ্র থেকে নিস্তার করার জন্য সেই প্রতিষ্ঠান অগ্রগণ্য হয়ে চলেছে। আমি দীর্ঘায়িত করব না। গুরুপাদ পদ্ম এসেছেন, আমরা তার শ্রীমুখ থেকেই ভগবানের কথা শ্রবণ করে আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্মকে ধন্যাতি ধন্য করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যু বৈষ্ণবেভ্যু নমো নমো। এখন আপনাদের সামনে হরিকথা পরিবেশন করবেন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা পূজ্যপাদ নারায়ণ মহারাজ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গুরুপাদ পদ্মে অনন্ত কোটি সংখ্যক ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি নিবেদন করে পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যিনি আজ থেকে 49 বৎসর পূর্বে এই ডায়মন্ড হারবার বাসীর জন্য ডায়মন্ড হারবার শ্রী গৌড়ীয় মঠ স্থাপন করে সম্বন্ধ অধিদেব শ্রী রাধা মদন মোহন এই বিগ্রহকে স্থাপন করেন। সেই রাধা মদন মোহনের যে সেবা পূজা, সেটি আজ 49 বৎসর ধরে অতিবাহিত হয়ে এবারে 50 বৎসরে শুভ পদার্পণ করল, যেটাকে আমরা বলছি সুবর্ণ জয়ন্তী। জয় ডায়মন্ড হারবার শ্রী গৌরী মঠের সুবর্ণ জয়ন্তী তিথিবাসর কি। তো এই যে সম্বন্ধ, জীব যতদিন পর্যন্ত সঠিক সম্বন্ধে উপনীত হতে না পারবে, সম্বন্ধ স্থাপন করতে না পারবে, ততদিন পর্যন্ত সে এই জন্ম মৃত্যু জরাবদিহি যে 84 লক্ষ যোনি পরিভ্রমণ, তার হাত থেকে পরিত্রাণ পাবে না, তার হাত থেকে মুক্ত হবে না। যখনই সে রাধা মদন মোহনের সঙ্গে সম্বন্ধস্থ হয়ে
সম্বন্ধে যুক্ত হয়ে গুরু বৈষ্ণব আনুগত্যে এই অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবনের রাধা গোবিন্দের সেবায় যুক্ত হতে পারবে, তখনই তার এই দেবদুর্লভ মনুষ্য জন্মটি ধন্যাতি ধন্য হবে। জনম হলো এসো কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনা সব মিথ্যা এ সংসারে। আমাদের একটা বিশাল বড় সমস্যা, কারণ যারা এই সাউন্ড বক্সগুলোন, শাব্দিক যন্ত্রগুলোন ব্যবহার করে, যারা অপারেটর, এরা কেউ ভক্ত হয় না। এরা শুধু ভাড়া দিয়েই চললো সারা জীবন। বসে আছে, মাইক হারিয়ে যাবে, নষ্ট হবে, তাই বসিয়ে আছে, এরা কানেরা শোনে না। আর যারা প্রচার করে তারা যদি না মানে, তাহলে তাদের যন্ত্র দিয়ে জগতের জীবের কি মঙ্গল হবে বলুন তো দেখি। বলে আমরা বসে আছি বলে, কেন? বলে মাইকটা যে আমার, ওটা নিতে হবে। তাই তাই আমি এই ডায়মন্ড শ্রী গৌড়ীয় মঠের 50 বর্ষ পূর্তি উৎসব বাসরে বিশেষভাবে মিনতি করব, যারা শাব্দিক যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যারা সাউন্ডম্যান, তারা যদি একটু এগিয়ে আসে, আমার মনে হয় প্রচারটা বোধহয় খুব বেগবান হবে। আর সেই সাথে দেখুন, আমরা আচার্যবাদের শ্রীমুখ থেকে শুনব। আমার ইচ্ছা ছিল আমি আজকে একটু হরিকথা বলবো, কিন্তু সময়ের এত তাড়া, তো কীভাবে আমার গোবিন্দ নৃত্য করছেন, আমার গোবিন্দ ঝুলছেন, সেটা রসিকাচার্য রসিকতা করে বলছেন। এটি হচ্ছে অপ্রাকৃত গোলক বৃন্দাবনের লীলাবিলাস। মহামণি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এবং সুখদেব গোস্বামীপাদ এই দ্বাদশ স্কন্ধ ভাগবতের কোথাও এই ঝুলন সম্বন্ধে উল্লেখ করেননি। যদিও সেটি বলছেন, অতুল মধুর প্রেম প্রিয় মণ্ডিত প্রিয় মণ্ডল ত্রিজাগত মানসাকারী শিমুরলি কল্লল কুজিত অসমর ধরূপ শ্রী বিস্মাপিত চরাচরাং লীলা প্রেমনা প্রিয়াধিকাং মাধুরী যে বেনুরূপয়। এই যে ভগবানের যে মাধুর্য গুণ, ভগবানের যে লীলা, তো সেটি কিরকম ভাবে সম্পাদিত হয়েছে বলছেন। নিত্য গোলক বৃন্দাবনে কোনো এক অচতুরা নবীনা সখী মৃদঙ্গ বাজনা শিখেছে, কেহ বা বংশী বাজানো মুরলীর ধ্বনি করা শিখেছে, শিখে এইখানে তারা এই সেবায় সুপটু। ওইখানে নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের সুখবিলাস করেন মৃদঙ্গ বাজিয়ে বিশাখা, আর বংশীর ধ্বনি করিয়ে রাধা গোবিন্দের প্রেম বিলাসকে আরো উদ্ভাসিত করেন ললিতা। তাই বলছেন, ললিতা বাজায় বাঁশি বিশাখা মৃদঙ্গ ছন্দ তুলিয়া নাচে দেবী বিদ্যা তুঙ্গ। ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সারি গোপকি সরবনমালি। তা থইয়া থই নাচে যমুনার জল মাধবী তলায় নাচে ব্রজবালার দল। ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সারি গোপকি সরবনমালি। এই যে যমুনার জল বলছে, তা থইয়া থই নাচে যমুনার জল, আর মাধবী তলায় সমস্ত ব্রজবালার দল তারা নৃত্য করছে, সঙ্গে নৃত্য করছে ময়ূর ময়ূরী। এমন মনোমুগ্ধকর সেই নৃত্য গোলক বৃন্দাবনে সেটি উল্লেখ আছে। তত বৃন্দাবনাং ধ্যায়াতে পরমানন্দ বরধনম কালিন্দী জল কল্লল মারুত সঙ্গীত সেবিনম নানা পুষ্পলতাবদ্ধ বৃক্ষচ্চ মণ্ডিতম
কুটি সূর্য সমভাসং বিমুক্তৈ ষটতরঙ্গকৈ তন্মধ্যে রত্ন খচিতং সিংহাসনং মহৎ দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রুং অধৌ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবৌ প্রেস্তালিভি সেব্যমানৌ স্মরামি। সেই যে অপ্রাকৃত গোলক বৃন্দাবনে রত্নের সিংহাসনে রাধা গোবিন্দজি বসে আছেন, সেই রাধা গোবিন্দজিকে প্রেষ্ঠ আলী, আলী মানে সখী, প্রেষ্ঠ সখীগণ তারা দোল দিচ্ছেন। আমিও যেন সেই রত্নের সিংহাসনে অধিষ্ঠিত রাধা গোবিন্দকে দোল দিতে পারি। এই যে পারি, এটাই হচ্ছে হরিনাম নেওয়া। এই পারি, এর জন্যই প্রত্যেক দিন দুবার করে দাদার সঙ্গে তিলক করা। এটার জন্যই ভক্তির অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। গুরু বৈষ্ণব আনুগত্যে যদি আমরা সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবনের সেবা শিক্ষায় সুচতুর হতে পারি, তাহলেই সেই গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য গোবিন্দের সেবায় সেই রাধা গোবিন্দের শ্রীরত্নের সিংহাসনে আমরাও দোল দিতে সমর্থ হব। বঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের এই ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠের 50তম শুভতিথি বাসরে শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ দণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ আমাদের মাঝে শুভ পদার্পণ করেছেন। আমরা এখন মহারাজের শ্রীমুখ থেকে ভগবানের দিব্যাতি দিব্য অপ্রাকৃত সিদ্ধান্তপূর্ণ ভাগবতীয় কথা সাধন করব। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি। ডায়মন্ড হারবার শ্রী গৌড়ীয় মঠের সুবর্ণ জয়ন্তী তিথিবাসর কি। উপস্থিত ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের নিত্য মঙ্গল কামনা কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা অনেকক্ষণ ধরে মহারাজদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করলাম। ভগবানকে পেতে হলে ভক্তির অনুকূল জিনিস গ্রহণ করতে হয়। ভগবত ভজন করতে হলে এটা অনুকূলের
পরিবেশও চাই। তা বর্ষাকাল, মাঝে মাঝে বর্ষা হচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো আসতেও পারেননি। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, অনেক ভক্তই এসেছেন। এইটাই আমাদের আনন্দের বিষয়। প্রভুপাদ পৃষ্ঠশীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এই যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, 50 বৎসর হতে চলছে, 50 বছরে পা পড়েছে। তার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু সার্থক হয়েছে। কারণ মঠ তৈরি হয়েছে, ভক্ত তৈরি হয়নি, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু ডায়মন্ড হারবারে অনেক ভক্ত তৈরি হয়েছে, আর ভক্তের সমাগমও হয়েছে। এইটাই আমাদের দৃষ্টিকোণ থেকে খুব ভালো লাগছে। প্রভুপাদ 64টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ 3টে মঠ প্রতিষ্ঠা করেছে। কলকাতা চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার শ্রী গৌড়ীয় মঠ, অন্ধ্রপ্রদেশে গুন্টুর গৌড়ীয় মঠ। আমি কিছুদিন আগেও গিয়েছিলাম গুন্টুরে, সেখানে অন্ধ্রের ভক্তরা আছে। তবে ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠে যেরকম ভক্তের সংখ্যা বেশি, সেরকম কিন্তু সেখানে দেখা যায় না। কলকাতা শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে বিশেষ করে কলকাতার বুকে শিক্ষিত মানুষের কাছে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্যই সেখানে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট করেছিলেন। সেটাও সার্থক হয়েছে, কারণ বিশেষ বিশেষ লোক সেখানে আসা যাওয়া করে। আমরাও আশা করব কেশব মহারাজের নেতৃত্বে ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠে আরো ভক্ত সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হবে। কিন্তু আমাদের দুর্দৈব একটা, আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আমাদের কিন্তু ত্যাগী সংখ্যা কম হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রচারের যেটা আরো বিশালভাবে হওয়া দরকার, কিন্তু সেটা হয়ে উঠছে না। সকলের তো একটা করে ছেলে মেয়ে, কে সাধু হবে? আরে সে তো ঠিক কথা, একটা করে ছেলে মেয়ে হোক, কোনো আপত্তি নেই। কিন্তু যখন বয়স হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, ওই লোকগুলা বাড়িতে থেকে কি করবে? ঝগড়া করা ছাড়া তো কিছু করবে না। ওই লোকগুলা তো মোটা এলে হয়। এমন ভক্ত হয়েছে, ওই লোকগুলাও ওদেরকে টেনে ধরে রাখছে। তাহলে মহাপ্রভুর কথা প্রচার হবে কি করে? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই জন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। এই বাণী প্রচার করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আপনারা মনে করছেন আমরা ভক্ত হয়েছি, মহারাজ দেশে দেখে খুব খুশি হয়েছে। যতদিন পর্যন্ত নিজেকে ভগবানের কাছে সমর্পণ না করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে একাকিত্ব না করতে পারছেন, দুটো থাকলে হবে না, একা, নিজেকে একা না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। এ গৌড়ীয় ধারা। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। এই জন্য নিজেকে সমর্পণ করতে হবে। সমর্পণ করতে লোকজন লাগবে না, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে। কৃষ্ণ কখন আমাদেরকে গ্রহণ করবেন? যখন কায় মনো বাক্যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো।
আমার পিছন দিকে কোনো টান থাকবে না, তখন তিনি আমাকে গ্রহণ করবেন, তার আগে তিনি আমাকে গ্রহণ করবেন। সুতরাং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবানের চরণে সমর্পণ করা। গীতাতে বলছেন না, সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণম ব্রজ। কে বলছেন? ভগবান নিজে বলছেন যে আমার চরণে শরণাপন্ন হও। আপনি যখন আপনার পারিপার্শ্বিক লোকজন থাকবে, কোনো বিপদে পড়লে আপনি তাদের কাছে আগে দৌড়ে যাবেন। যখন অগতির গতি কোনো কিছুর দ্বারা সমাধান হচ্ছে না, তারপরে আপনি ভগবানের কাছে যাবেন, ভগবানকে ডাকবেন। শরণাগতি এটা নয়। এই জন্য ভগবান বলছেন মাম একং শরণম ব্রজ, আমার চরণে শরণাপন্ন হও, অন্য কারো কাছে শরণাপন্ন হতে হবে না। তাহলে আমি কি করে দেব? তোমরা এই জগতে বসবাস করে যত রকমের পাপ করেছ, সমস্ত পাপ আমি খণ্ডন করে দেব। অহং তাং সর্বপাপেভ্য। একটু পাপ রেখে দেব তা নয়, সমস্ত পাপ আমি খণ্ডন করে দেব। এত বড় কথা ভগবান বলেছে, আমরা কজন মানি? কেউ মানি না। যুগটা ও মোবাইল হয়ে গেছে। আজকে বর্ষা হচ্ছে, মঠে গিয়ে কি হবে? মোবাইলে দেখে নেব। অনেক লোক মোবাইলে দেখে নিচ্ছে। বলছেন তা বললে হবে না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। আমরা মায়া সংসার থেকে উদ্ধার পাচ্ছি না কেন? আমাদের এত অসুবিধা কিসের জন্য? আমরা মনে করছি যে আমার তো অনেক কিছু আছে, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, হ্যাঁ, আমি ভগবানকে ঠিকই পেয়ে যাবই। বুঝছেন? হবে না। ভগবানের নাম করার জন্য সঙ্গ চাই। কারণ আমরা পূর্বর্জিত কর্মফলে এমন আবদ্ধ হয়ে আছি, এখান থেকে বেরিয়ে যাওয়া বড় কষ্ট, দুরূহ ব্যাপার। সেই জন্য সকলের কাছে প্রার্থনা জানাই, আপনারা যেরকমভাবে ডায়মন্ড হারবার গৌড়ীয় মঠে যোগদান করছেন, আমরা সারা বছরের খবরও রাখি, প্রচারও হচ্ছে। এই প্রচার বিপুলভাবে আরও বৃদ্ধি হোক এই আশা করি। তবে আপনাদের ভালোবাসা নিয়ে শুধু আমরা একবার তো বছরে আসবো না, মাঝে মাঝে আসবো। আপনারা নিমন্ত্রণ নাই করুন, তবে আমরা আসবো। তা বেশি কথা বলছি না, এই কারণেই সময়টা অনেক বেশি হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছে। হরিকথা তো আপনারা মোবাইলের মধ্যেও শুনতে পাচ্ছেন। এই জন্য আপনাদেরকে কষ্ট বা উদ্বেগ দেব না। এইখানে আমি আমার হরিকথা সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু প্রত্যানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি। মহারাজের শ্রীমুখে অমৃতময়ী ভাগবত কথা কি। জয় ডায়মন্ড শ্রী গৌরীয় মঠের সুবর্ণ জয়ন্তী মহামহোৎসব তিথিবাসরে উপস্থিত সকল ভক্তবৃন্দ কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দী। সবাই বসুন, আমাদের ভোগারতি হয়ে গেছে শেষের দিকে। মৃদঙ্গ ধর, আরে কীর্তন ধরো, ধরো, আরতি হয়ে গেছে। আরে
হরি বল। আরতি হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। হরি হে দয়াল মর জয় রাধানাথ। হরি হে দয়াল মোর জয় রাধানা। বারো বারো এইবার লহ নিজ বারবারে লহনে বহু জনি ভ্রমিনা লইনো শরণ। বহুজনি ভ্রমিনা লইনু সর। নিজ গুণে কৃপা কর অধমতার। নিজ গুণে কৃপা কর অধমতার। জগত কারণ তুমি জগত জীবন। জগত কারণ তুমি জগত জীবন। তোমা ছাড়া কারণ হি হে রাধারম। তোমা ছাড়া কারণ হি হে রাধারমণ। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি। তুমি উপেক্ষিলে না দেখি হইবে গতি। তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে। ও ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে। তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ।
जय श्री श्री गुरु गौरांग गंधर्वी कादा विनोद बिहारी श्याम सुंदर मदन मोहन জিউ কি জয় লাইন প্লেস করে বসুন আপনারা ওইখানে একটু ঘুরে বসুন বসলে হয়ে যাবে আর যারা মাঝখানে বসে আছেন উঠে বাইরে যেতে হবে পরম আরাধ্য ধাম গুরুবাত্মা ভক্তান শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজ কি ভক্তি প্রজ্ঞান শ্রীল কেশব গোস্বামী ঠাকুর কি ভক্তি বিলাস শ্রীল তীর্থ গোস্বামী ঠাকুর কি এরা প্রসাদ পেতে ব্যস্ত কেউ জয় দিচ্ছে না পাগল হয়ে গেছে প্রসাদ কি কোথায় লাইন পাচ্ছে কিনা বলুন ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ কি যারা বসে আছেন জোরে বলুন যারা প্লেস পেয়ে গেছেন এরা পায়নি রে বলা বলুন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি জোরে বলুন প্রভুপাদ কি আর একটু জোরে বলুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয় হো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় হো ভক্তি স্বরূপ শিল সন্ন্যাসী গোসাই মহারাজ কি জয় হো মহারাজের শুভ আগমন কি জয় হো ডায়মন্ড আবার গৌড়িয়া মাঠে 50 বছর পূর্তি মহামহোৎসব কি জয় হো মহোৎসবের আয়োজনকারী ভক্তি সুন্দর কেশব মহারাজ কি জয় হো সহযোগীকারী ভক্তবৃন্দ কি জয় হো যারা বসেছেন ঝগড়া লেগে গেছেন ঝগড়া করবেন না আপনারা বসে গেছেন জোরে জোরে জয় দিন অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় হো জোরে বলুন সচিনন্দন গৌর হরি কি জয় হো জোরে বলুন সচিনন্দন গৌর হরি কি জয় হো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় হো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় হো ঝুলন যাত্রা মহামহোৎসব কি জয় হো জোরে বলুন ঝুলন যাত্রা মহামহোৎসব কি জয় আওয়াজ আসছে আওয়াজ আসছে না আরো জোরে বলুন ঝুলন যাত্রা মহামহোৎসব কি জয় হো বলুন মহাপ্রসাদ কি জয় হো মহাপ্রসাদের আয়োজনকারী গুরুবর্গ কি জয় হো মহাপ্রসাদের আমান্যকারী ভক্তবৃন্দ কি মহাপ্রসাদ রন্ধনকারী ভক্তবৃন্দ কি জয় হো মহাপ্রসাদ সেবনকারী ভক্তবৃন্দ কি জয় হো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। জয় জয় অশোক প্রভু কি জয় আপনারা এই লাইনটাকে সোজা করুন লাইনটাকে সোজা করুন এই লাইনটা হয়নি আপনারা লাইনটাকে সোজা করুন নাহলে প্রসাদ দিতে অসুবিধে হবে এদিকে আর প্লেস নেই আপনারা এদিকে দয়া করে আসবেন না ওই বারান্দায় ওদিকে বসুন এদিকে আর প্লেস নেই এদিকে আর হবে না হরি বল হরে কৃষ্ণ হরি বল এই বক্স বক্স ঠেলবেন না বক্সের জায়গায় থাক ও হরি বল এখানে বসবেন না ও হরি বল ওরে বাপ রে সব ফার্স্ট ব্যাচ চাই মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট ব্যাচ চাই সবে